আমরা চাই এমন একটা গোলাপগঞ্জ বিয়ানীবাজার যেখানে দরজা খুলে ঘুমাতে পারবেন, যেখানে আপনার দোকান খুলে রেখে নামাজে যেতে পারবেন, কারো সাধ্য হবে না আপনার দোকান লুট করার, মাল লুট করার, ক্যাশ লুট করার। এরকম একটা শান্তির বিয়ানীবাজার, শান্তির গোলাপগঞ্জ, সিলেট 6 আসন আমরা তৈরি করতে চাই। ড্রেনেজ সিস্টেম করে বাজারগুলো ঢুকবেন, আপনাদের পায়ে কাদা লাগবে না, রাস্তায় আপনাদের পায়ে কাদা লাগবে না, ঘর থেকে বের হয়ে ঘরের বাইরেই আর আপনাদেরকে জলাবদ্ধতার সম্মুখীন হতে হবে না। একটা অত্যাধুনিক বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেট 6 আসন আমরা গড়ে তুলব। এই ব্যাপারে সরকার ফান্ড স্যাংশন করেছে। আল্লাহ যদি কবুল করেন, এটা শুধু বাস্তবায়নের পালা। এটাও জুড়ে আলহামদুলিল্লাহ বলেন। দুশ্চরিত্রবান মানুষকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহওয়ালা, একাধিক গুণের অধিকারী যারা সততাও থাকবে, যোগ্যতাও থাকবে, আমানতদারিতাও থাকবে, সব দিক কভার করে। একজন মানুষ সৎ হলো কিন্তু তার যোগ্যতা নাই, মিনিস্ট্রিতে যেয়ে কীভাবে কথা বলতে হয়, কীভাবে ফান্ড আদায় করতে হয়, কীভাবে কাজে লাগাইতে হয়, ইঞ্জিনিয়ার তো মাইরে নিয়ে চলে যাবে। কিভাবে এই ফান্ড আদায় করা লাগে, এই যে জাগতিক যোগ্যতা, এটা ছাড়া শুধু সততা দিয়েও আপনি পার পাবেন না। সততা এবং যোগ্যতার মিলন করতে হবে। আজকে আমাদের সব ধরনের ঘোষ থেকে, দুর্নীতি থেকে যদি আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারকে যদি মুক্তি দিতে হয়, আপনি অফিসে গেলে 1 টাকার কাজও করাইতে পারবেন না 100 টাকা ঘুষ না দেন। ঘুষ ছাড়া কোনো কাজ হবে না, কোনো সেবা পাবেন না, কোনো অফিসে পাবেন না। আপনার ছেলে মেয়ে 20, 22, 30 বছর লেখাপড়া করে সে চাকরি পেল, ঘুষ ছাড়া তার চাকরি হবে না, ঘুষ ছাড়া ট্রান্সফার হবে না, ঘুষ ছাড়া প্রমোশন হবে না। এই ঘুষের 12.5টা আমাদেরকে বাজাতে হবে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, শপথ নিয়ে সিলেট নেমে প্রথমে বিভাগীয় কমিশনার এবং ডিসি সাহেবের সাথে মিটিং করব। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সকল অফিসের কর্মকর্তাকে ডাকবো, পরিষ্কার বলে দিব, আমার জনগণ যখন যাবে, কাউকে বসাইয়া রেখে বারবার তাকে যাওয়া আসা করার এই হয়রানি থেকে মুক্ত রেখে যাওয়ার সাথে সাথে স্যার বলে বসাবেন, পানীয় গ্লাস দিবেন, চা দিবেন, একজন এসে জিজ্ঞেস করবেন যে স্যার আপনার কি দরকার। চা, বিস্কিট, পানি খাওয়া শেষ হওয়ার আগে কাজ শেষ করতে হবে। এইরকম স্বচ্ছ, গতিশীল, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত প্রশাসন আমরা কায়েম করব।